কত স্পিডে চলে। এই যে আমাদের শিপ এখন রানিং অবস্থায় আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সে সম্পর্কে আমি একটু আইডিয়া দিব যে সারাদিনে টোটাল কত কিলোমিটার পথ পাড়ি দিচ্ছে, মানে লাস্ট 24 ঘন্টায়, এবং কত স্পিড পাচ্ছে সেই জিনিসটা সম্পর্কে আপনারা হয়তো জানতে পারবেন এই ভিডিও দেখলে। তার আগে, ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটু দেখাই যে আমরা এখন আটলান্টিকে আছি এবং আমাদের শিপ এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আজকের ওয়েদার খুব সানি, ওয়েদার টেম্পারেচারও মোটামুটি, বাট সমুদ্রের পরিবেশটা আজকে খুব ভালো আছে। কারণ আটলান্টিকে আমি যে কয়েকদিন ছিলাম, লাস্ট কয়েকদিন এত পরিমাণ বাজে ওয়েদার ছিল যে সব সময় দেখা যাচ্ছে যে একটা না একটা কিছু রোলিং, ঘূর্ণিঝড়, রাফ ওয়েদার মানে লেগেই ছিল। তো আমাদের শিপে ভিডিওতে কতটুকু বোঝা যায় আমি জানি না, মানে শিপ রানিং থাকলে অত বোঝা যায় না ভিডিওতে, কারণ এটা খুবই ধীর স্থির গতিতে চলে এবং কতটুকু গতিতে চলতেছে সেটা সম্পর্কে আপনাদেরকে একটু পরে বলতেছি। আমাদের এটা হচ্ছে প্রপেলার, আমাদের শিপের পেছনের অংশ, মানে যে পাখা ঘুরে ঘুরে শিপ সামনের দিকে যায়। তো দেখেন আমাদের প্রপেলার ঘুরতেছে এবং শিপ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো আমি আমার টপিকে ফিরে আসি যে আমাদের শিপ সারাদিনে কত স্পিডে চলতেছে সেটা আপনাদেরকে একটু আমাদের যদি মনিটরে দেখায় তাহলে আপনারা হয়তো বুঝবেন। তো এই হচ্ছে আমার এগডিস, আমার শিপের স্পিড এখন দেখেন, একবার 11.7 আসছে, একবার 12 হচ্ছে। মানে শিপের হচ্ছে কারেন্টের জন্য বা শিপের যে স্রোত আছে, স্রোতের জন্য এটা হচ্ছে কম বেশি হচ্ছে। তো এখন হচ্ছে 11.8 নট, মানে যদি আমি অ্যাভারেজে 12 নট ধরি তাহলে হচ্ছে প্রায় 22 কিলোমিটার পার আওয়ারে শিপটা আমার চলতেছে। এখন এই শিপের স্পিডটা টোটালি মানে ডিপেন্ড করে হচ্ছে যে শিপের উইন্ডের উপরে, আবার দেখা যাচ্ছে শিপের আরপিএম এর উপরে, যে আমার যে প্রপেলার আছে প্রপেলার কত স্পিডে ঘুরতেছে, এবং কিছু ফ্যাক্টর আছে যেমন স্রোতের উপরে। এগুলো ডিপেন্ড করে যে শিপের স্পিড কত হবে। কারণ আপনারা চিন্তা করেন যে যদি আমাদের বাতাসের স্পিড অনেক বেশি থাকে, এই সামনে থেকে বাতাস আসে, তাহলে আমাদের স্পিড কমে যাবে। আবার হচ্ছে যদি আমাদের পেছন থেকে বাতাস আসে এবং স্রোতের যদি আমরা অনুকূলে যাই, মানে আমাদের পেছন থেকে কারেন্ট বা স্রোত যদি আমাদের পুশ করে, তাহলে শিপের স্পিড অনেক বেশি বেড়ে যায়। আবার যদি আমাদের শিপের হেড থেকে বা শিপের সামনে থেকে যদি কারেন্ট পুশ করে, মানে স্রোতের প্রতিকূলে আমরা যাই, তখন শিপের স্পিড কিন্তু অনেক কমে যায়। তো আমার দেখা যাচ্ছে অ্যাভারেজে যদি আমি 12 নটস করে যদি ধরি তাহলে আমার প্রায় 22 কিলোমিটার পার আওয়ার আমার শিপটা চলতেছে। তো প্রতিদিন সেকেন্ড অফিসার হিসেবে আমার কাজ হচ্ছে নুন রিপোর্ট একটা বানানো লাগে। নুন রিপোর্টটা কি, যে প্রতিদিন দুপুর 12টার দিকে শিপস ক্লক মানে শিপের টাইম অনুযায়ী প্রতিদিন দুপুর 12টার দিকে নুন টাইমে আমাদের একটা রিপোর্ট কোম্পানিতে পাঠাতে হয় যে এই লাস্ট 24 ঘন্টা, মানে কালকে দুপুর 12টা থেকে আজকে দুপুর 12টা পর্যন্ত টোটাল কত স্পিডে শিপটা চলেছে, এবং মানে অ্যাভারেজ স্পিড এই 24 ঘন্টার ভিতরে, এবং কত কিলোমিটার পথ আমরা পাড়ি দিয়েছি, এবং এই সময়টুকু যেতে আমাদের কতটুকু তেল খরচ হয়েছে, এবং আমাদের দেখা যাচ্ছে যে আমাদের আর যে নেক্সট পোর্ট বা ডেস্টিনেশন আমরা যেখানে যাচ্ছি সেখানে যেতে আর কতটুকু সময় লাগবে এবং কতটুকু পথ বাকি আছে, এই রিপোর্টটা আমাদের প্রতিদিন অ্যাজ এ সেকেন্ড অফিসার প্রতিদিন এই রিপোর্টটা কোম্পানিকে পাঠানো লাগে। তো এটাকে নুন রিপোর্ট বলে। তো আজকে আমার ক্যালকুলেশন অনুযায়ী দুপুর 12টার দিকে আমার আজকে 24 ঘন্টায় আমরা 280 নটিক্যাল মাইল পথ পাড়ি দিয়েছি। তো আমার অ্যাভারেজ স্পিড আসছে 11.6 সামথিং, কারণ আমরা হচ্ছে যে প্রায় 520 কিলোমিটার মতো পথ আমরা 24 ঘন্টাতে পাড়ি দিয়েছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে শিপের স্পিডটা। আবার দেখেন আমার শিপটা কিন্তু এখন লোডেড কন্ডিশনে আছে, মানে আমার শিপটা অনেক বেশি ভারী, কারণ শিপের নিজস্ব একটা ওয়েট আছে, লাইট ওয়েট আছে। আবার হচ্ছে কি যে আমার শিপে যতটুকু কার্গো আছে, প্রায় আমাদের 50,000 মেট্রিক টন কার্গো আছে। তো এই 50,000 মেট্রিক টন কার্গো আবার শিপের নিজের যে ওজন, এতটুকু ওজন নিয়ে যখন ফুল লোডের অবস্থায় থাকে তখন শিপের স্পিড কিন্তু অনেক কমে যায়, এবং এই স্পিড কমে যায়। আবার যখন ব্যালাস্ট কন্ডিশনে থাকে, ব্যালাস্ট কন্ডিশন মানে কি, যে আমার শিপে কোনো কার্গো থাকবে না, মানে আমার শিপটা এমটি থাকবে, এই এমটি কন্ডিশনে আমার শিপের স্পিড কিন্তু তখন আরও বেশি
বেড়ে যায়, কারণ তখন শিপ পানির ভিতরে কম ডুবে থাকে, তখন শিপটা কিন্তু খুব দ্রুত চলতে পারে। তো আমার শিপে ধরেন অ্যাভারেজে লোড অবস্থায় আমরা এখন 22 কিলোমিটার পার আওয়ার পাচ্ছি, মানে এটা খুব কম না আবার খুব বেশি না। আপনারা মনে করেন যে হয়তো সেই হাই স্পিডে চলে, এমনটা না, এটা খুব স্থিরভাবে ধীর স্থিরভাবে চলে। বাট আবার শিপের উপর ডিপেন্ড করে, যেমন কন্টেনার শিপ আছে, রোরো শিপ আছে, যেসব শিপ কার ক্যারি করে, আবার যেসব শিপ কন্টেনার ক্যারি করে তারা কিন্তু অনেক বেশি ফাস্ট চলে। আবার প্যাসেঞ্জার শিপ আছে, তাদের কিন্তু আবার অনেক বেশি স্পিড এবং তারা খুব দ্রুত গতিতে চলে। বাট অ্যাজ এ বাল্ক ক্যারিয়ার, এই শিপটা হচ্ছে বাল্ক ক্যারিয়ার। আমার শিপের আমি হিসাব দিয়েছি যে সারাদিনে অ্যাভারেজ দেখা যাচ্ছে যে 20-22 কিলোমিটার পার আওয়ার চলে, এবং প্রতিদিন দেখা যাচ্ছে 520 থেকে 500 কিলোমিটার পথ একদিনে অতিক্রম করে। তো আশা করি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন, এবং ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। যারা নতুন দেখছিলেন আমাকে, আমি হচ্ছি ওয়াহিদ হাসান নয়ন, নয়ন অন দ্য সি পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনারা খুঁজলে আমাকে পেয়ে যাবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, আর আমার জন্য দোয়া রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।